হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আমরা আজকে কথা বলবো আমাদের যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। আপনারা জানেন যে সেখানে রাশিয়ান কোম্পানি অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট তারা হচ্ছে বাংলাদেশকে $12 বিলিয়ন লোন দিচ্ছে এবং সেই লোনের ইন্টারেস্ট ফেরত দেওয়া নিয়ে অনেক দিন ধরে জটিলতা চলছে, সেটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এবং সরকার থেকে নানান সময় নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে, রাশিয়ানদের দিক থেকেও বিভিন্ন সময় বিভিন্ন রিকোয়েস্ট আসছে। এরকম রিকোয়েস্টের প্রেক্ষিতে সর্বশেষ যেটা ছিল যে রাশিয়ান কোম্পানি আমাদের সোনালী ব্যাংকে তাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে একটা স্প্যানিশ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কিছু পেমেন্ট পাঠানোর কথা বলছিল। তো সোনালী ব্যাংক নিরাপত্তা ঝুঁকির কারণে আশঙ্কায় বা বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্যাংশন আসতে পারে এই ট্রানজ্যাকশন করলে, এরকম একটা আশঙ্কায় সেটা রাজি হচ্ছিল না। পরে যাই হোক অর্থ মন্ত্রণালয়ের রিকোয়েস্টে সোনালী ব্যাংক সেটা পাঠিয়েছিল, কিন্তু নিউ ইয়র্কের যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তারা হচ্ছে এই পেমেন্ট ক্যারি করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। এই বিষয়ে আজকে টিভিএসে বিস্তারিত লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শেখ আবদুল্লাহ। আমরা আজকে তার কাছ থেকেই জানবো বিষয়টা। আবদুল্লাহ, এই যে আপনার যে স্টোরিটা সেটা পরে দেখলাম যে রাশিয়ানরা তো তারা এই টাকা নিতে পারছে না, তাদের এখানে একটা অ্যাকাউন্টে জমা আছে। তারা একটা অল্টারনেটিভ চিন্তা করছিল যে তাদের যেসব পেমেন্ট আছে সেটা এই অ্যাকাউন্ট থেকে তারা আস্তে আস্তে পরিশোধ করতে পারে কিনা। দেখলাম যে সেটাও হুঁচট খাচ্ছে। তো তাহলে এটার আসলে ফিউচারটা কি? ধন্যবাদ আপনাকে। ফিউচার আসলে খুব পরিষ্কার করে বলা সহজ না, কিন্তু এটা মানে এতদিন ধরে যে অভিজ্ঞতা বাংলাদেশের হয়েছে তাতে এবং সর্বশেষ যে অভিজ্ঞতা আপনি বর্ণনা করলেন যে রাশিয়ান হচ্ছে অ্যাটমস্ট্রয়ের সাবকন্ট্রাক্টর স্প্যানিশ কোম্পানিকে যে পেমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল সেটা তারা দিতে পারে নাই, বা সোনালী ব্যাংকের মাধ্যমে যে পেমেন্ট দেওয়ার চেষ্টা হয়েছিল সেটা দেওয়া সম্ভব হয়। তো এইটা থেকে বোঝা যায় যে আসলে বাংলাদেশ থেকে রাশিয়ান কোম্পানির জন্য বা এই অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট বা এদের যে মাদার কোম্পানি রোসাটম, এদের কোনো অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা এখনো পর্যন্ত আসলে এটা পসিবল না। আমরা জানি যে এর আগে একটা চেষ্টা হয়েছিল যে একটা এসকো অ্যাকাউন্ট চায়নায় খোলা যায় কিনা এবং সেইখানে চায়না মুদ্রায় পরিশোধ করা যায় কিনা, সেই চেষ্টাটাও হয়েছিল। চায়নার একটা ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক কথা বলেছে। চায়নার ব্যাংক বলেছে তোমরা আমাদের এখানে অ্যাকাউন্ট খুলতে পারবা, কিন্তু আমরা ওইখান থেকে ওই অ্যাকাউন্ট থেকে রাশিয়ান কর্তৃপক্ষকে যে পেমেন্ট দিতে পারবো সেটা কিন্তু পারবো না। তো এখন পর্যন্ত পরিস্থিতি হচ্ছে এরকম যে বাংলাদেশ থেকে যে টাকা তারা পাবে সেটা তাদের নেওয়ার ব্যবস্থা, তাদের দেশে তাদের কোনো অ্যাকাউন্টে নেওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত নেই। এখন হচ্ছে যেটা ঘটছে যে যদি তারা নতুন কোনো ব্যাংক, এখানে একটা ব্যাপার আমি আপনাকে বলি, এই যে আপনি বললেন যে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি এবং সেখানে $12 বিলিয়ন মতন যে ঋণ, $11.38 বিলিয়ন ঋণ আমরা নিচ্ছি রাশিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে। এই যে একটা চুক্তি 2017 সালে হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে এই লেনদেন করার জন্য সোনালী ব্যাংক এবং হচ্ছে রাশিয়ান সরকারের পক্ষে এই লেনদেন করার জন্য তাদের VEBRE নামে একটা ব্যাংক, এরা হচ্ছে চুক্তিতে এদের মধ্যে এদেরকে অন্তর্ভুক্ত করা আছে। পাশাপাশি এই দুটো ব্যাংকের মধ্যে একটা নিজস্ব চুক্তি হয়েছে। বাংলাদেশ সরকারের তো আসলে এখানে একটা বিরাট অংশ আছে হচ্ছে ইম্পোর্ট। এই হচ্ছে রূপপুরের জন্য যে মালামাল ইম্পোর্ট করতে হবে তার এলসি কিন্তু সোনালী ব্যাংক খুলে ফেলেছে। এইখানে যেটা ঘটেছে যে এই রাশিয়ান কর্তৃপক্ষের যে ব্যাংকটা, এই ব্যাংকের উপরে কিন্তু হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা আছে। তো এই ব্যাংকে সরাসরি দেওয়া যাচ্ছে না। আবার এই চুক্তির মধ্য থেকে ওই ব্যাংকটাকে এখনো পর্যন্ত রাশিয়া বের করে নাই, বা বাংলাদেশ সরকারও কিন্তু এই ব্যাংকটাকে বের করে দেওয়া যাবে কিনা সেটা নিয়ে কোনো কথাবার্তা বলেছে কিনা আমি শিওর না, কিন্তু আমি অনেকদিন ধরেই এই সংশ্লিষ্ট নিউজ করি বা খোঁজখবর রাখি, আমি কোথাও দেখিনি যে ব্যাংক পরিবর্তন করে নতুন ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায় কিনা সেই ধরনের উদ্যোগ নেওয়া। কিন্তু পাশাপাশি আরেকটা যে ব্যাপার যে এই আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যারা নির্মাণ করছে রোসাটম, রাশিয়ার যে পারমাণবিক সংস্থা, রোসাটমের উপরেও কিন্তু হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। এক কথায় হচ্ছে রোসাটমের উপরে মার্কিন নিষেধাজ্ঞা থাকার অর্থ হচ্ছে আপনি যদি ব্যাংকও পরিবর্তন করেন তাহলেও কিন্তু আপনার লাভটা হবে না। তো এখন যেটা মোদ্দা কথা যে মার্কিন নিষেধাজ্ঞা যদি তুলে না নেওয়া হয়, বাংলাদেশ থেকে আসলে এই অর্থ পরিশোধ করা বা তাদের কাছে পাঠানো, পরিশোধ তো একভাবে করা যেতে পারে, বাংলাদেশে তাদের যে অ্যাকাউন্ট করেছে সেখানে হয়তো জমা রাখা যেতে পারে,
কিন্তু তাদের কাছে পাঠানো এটা মানে সহজ না বা সম্ভব হচ্ছে না। এখন আপনার কাছে আমি যেটা জানতে চাবো যে এই যে টাকা কোনো কায়দায় যে পাঠানো সম্ভব হচ্ছে না, এটার কি কোনো প্রভাব আমাদের এই প্রকল্পের উপরে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই। মানে এইখানে দুটো ঘটনা ঘটছে। একটা ঘটনা ঘটছে এরকম যে মানে রাশিয়ান কর্তৃপক্ষ তাদের পাওনা তাদের হাতে না পাওয়ার কারণে তাদের মধ্যে এক ধরনের কি বলা যেতে পারে এটা, যে মানে তারা একটু দুশ্চিন্তার মধ্যে আছে। মানে যারা এই কাজটার সাথে রিলেটেড তারা বারবার তাগাদা দেয় যে তারা তাদের কাছে টাকাটা নিতে চায়। বাংলাদেশ সরকার কিন্তু তাদের যে পাওনা এই টাকাটা কিন্তু আলাদা করে একটা বাংলাদেশ ব্যাংকে একটা আলাদা এসক্রো অ্যাকাউন্টে রাখছে। তাদেরকে সেটা কিন্তু দেখানোও হচ্ছে যে আপনাদের জন্য আপনাদের যে পাওনা ইতিমধ্যে যে প্রায় $1 বিলিয়ন পাওনা হয়েছে, যে সেটা যে আলাদা আছে সেটা তাদেরকে পরিষ্কার করে দেখানো হচ্ছে, কিন্তু তারা কিন্তু তাতে হ্যাপি না। এইটা একটা অসুবিধা আছে। আর একটা হচ্ছে যে এই যে রোহিন ওয়ার্ল্ডের মতন যে সমস্ত প্রতিষ্ঠান যারা বিদেশি ঠিক সাবকন্ট্রাক্টর, তাদেরকে কিন্তু পেমেন্ট করা না গেলে রোহিন ওয়ার্ল্ড কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা কিন্তু এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো এই প্রতিষ্ঠানটি তৈরি করছে। তো তাদের পাওনা যদি পরিশোধ করতে হচ্ছে মানে না পারে, তাহলে তো এটা কাজে তো এক ধরনের মানে সমস্যা দেখা দিবে বা কাজ ব্যাহত হবে। এটাও তো খুবই স্বাভাবিক। এখন তাহলে এটা আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে তাহলে এটার ওয়ে ফরওয়ার্ডটা আসলে আমরা একটা আলোচনা অনেকদিন ধরে তো এই নিয়ে আলোচনা হয়। ধরেন নানান ধরনের প্রস্তাব ছিল শুরুর দিক থেকে এই পর্যন্ত, অনেক ধরনের বিকল্প এসেছে। সর্বশেষ যে বিকল্প শুনেছিলাম সেটা হচ্ছে যে সোনালী ব্যাংকে অ্যাটমিস্ট্রয়ের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে সরকারের কাছে যে পাওনা ইতিমধ্যে হয়েছে সেটা জমা করে দিবে। তাতে রাশিয়ান কর্তৃপক্ষ তারা মনে করে যে তাদের হাতে এটা আসলো। আমরা এরকমও শুনেছিলাম রাশিয়ান কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চ তারা ওপেন করতে চায়। আওয়ামী লীগ সরকারের সময় হ্যাঁ, এটা আওয়ামী লীগ আর এই সরকারের মধ্যে বিষয়টা যে খুব পার্থক্য হবে আমার কাছে সেরকম মনে হয় না। এখন এইটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং এখানে তারাই মানে 90% অর্থায়ন করছে। অতএব এই প্রকল্পটা শেষ করা মানে যখন যে বাংলাদেশে যারাই সরকার থাকুক না কেন তাদের জন্যই গুরুত্বপূর্ণ। মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটা অর্ধেক কাজ করে ফেলে রাখা, এটা আসলে মানে খুব মানে যৌক্তিক না, বা কেউই এই সিদ্ধান্ত নিতে যাবে না। ফলে এটা করতে হবে। তো যখন যারাই সরকারে থাকুক তারাই কিন্তু এইখানে একটা মানে দুই পক্ষ মিলে একটা সমাধান বের করাটাই তাদের কাজ। কিন্তু আমরা দেখেছিলাম রাশিয়ান পক্ষ বাংলাদেশে একটা ব্যাংক খুলতে চায় বা ব্যাংকের শাখা খুলতে চায়, চেয়েছিল তাদের এখানে নিতে। বাংলাদেশ সরকার নানানভাবে এটা বিশ্লেষণ করে তাদেরকে এই বিষয়ে সম্মতি দেয় নাই। তো বাংলাদেশ সরকার সর্বশেষ যে ওয়ের দিকে যাচ্ছিল সেটা হচ্ছে যে সোনালী ব্যাংকে তাদের যে অ্যাকাউন্ট আছে সেইখানে টাকা দিয়ে দেওয়া, এবং সর্বশেষ যে এই যে পেমেন্টটা দেওয়ার কথা বলছেন এই পেমেন্টটা দেওয়া হচ্ছে কিন্তু ওই সুদের টাকা থেকেই বাংলাদেশ ব্যাংক ওই অ্যাটমিস্ট্রয়ের অ্যাকাউন্টে কিন্তু $10 মিলিয়ন জমা করেছে, সেখান থেকে এটা পেমেন্ট করার একটা চেষ্টা হয়েছিল। তো এখানে বাংলাদেশ দিতে চাই, কিন্তু তারাও এইখান থেকেও যে তারা খুব এখন হ্যাপি হবে আমার কাছে সেটা মনে হচ্ছে না। তবে সর্বশেষ যেটা আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যাটমিস্ট্রয় বা রোসাটমের প্রধান নির্বাহীর একটা মিটিং হয়েছে। উনি বাংলাদেশ সফর করে গেছেন, গত মাসেই সফর করেছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা তখন শুনেছিলাম যে এই বিষয়গুলো একটা সমাধানের দিকে যাচ্ছে। ঋণের মেয়াদ বাড়বে, পরিশোধের মেয়াদ বাড়বে এবং পেমেন্ট পদ্ধতিতেও এক ধরনের মানে উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে এসে একটা সমাধানের পথ বেছে নিবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আব্দুল্লাহর কাছ থেকে শুনলাম আসলে এটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। আমরাও চাই যে দুই পক্ষ আলোচনার ভিত্তিতে অন্য কোনো একটা বিকল্প হয়েতে এই সমস্যার সমাধান করবে এবং প্রকল্পটা যথাসময়ে চালু হবে এবং আমরা তার সুফল ভোগ করব। আমাদের এই শো যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।